খুল্লম খোলা প্রকাশ্য আরেকটা গুনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আমরা করে যাচ্ছি। পুরুষটা সেটা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা। এই একটা কাজ যদি আমাদের পুরুষটা করে, আমি এই কথা নিশ্চয়তা দিচ্ছি যে অফিস আদালত, একবারে সরকারি অফিস সচিবালয় থেকে শুরু করে একবারে ছোট্ট একটা অফিস পর্যন্ত সব জায়গার চিত্র ভিন্ন হয়ে যাবে। একটা পুরুষ যখন টাকনুর উপরে কাপড় পরিধান করে, তখন যে কোনো দিনদার দেখলে তার প্রতি একটা মায়া তৈরি হয়, সুধারণা তৈরি হয়। তার কাছে যখন কোনো জিনিস নিয়ে আপনি যাবেন, এই সুধারণা ভিত্তিতে যাবেন লোকটা ভালো, তাহলে আপনার কথা, আপনার আচরণ, আপনার সবকিছু তার সাথে ওভাবেই হবে। আর ওই লোকটাও তখন যখন দেখবে যে কথার কথা আপনার টাকনুর উপরে কাপড়, তার আচরণ এরকম হবে যে লোকটা অবশ্যই দিনদার, এই লোকটা ভালো মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের টাকনুর নিচে কাপড় চলে যাবে তাহলে সেই অংশ জাহান্নামে যাবে। এখন আমরা এই অংশ জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু টাকনুর উপরে কাপড় উঠাইতে রাজি নাই। বলেন তো আপনি একটা কারণ বলেন, অমুসলিমদের অনুসরণ, এই কারণটা ছাড়া আর কি কারণে আপনি এই কাজটা করতে পারেন না? বলেন আমাকে আরেকটা কারণ আমাকে দেখান। এই 7টা গুনাহ এমন যে 7টা গুনার একমাত্র কারণ হলো অমুসলিমদের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আজকে আমাদের কাছে মনে হয় যেন এটা ওয়াজ আর কি, হুজুরা বলার জন্য বলছে, আমি শোনার জন্য শুনেছি। এই হুজুরা তো কত কথাই কয়। আল্লাহর বান্দা, কিয়ামতের দিন দেখা হবে। সেই দিন দেখা হবে যে সতর্ক করেছিল ওলামায়ে কেরাম, শোনেন নাই, বুঝেন নাই। স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই লোকের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না, কোনো কথা আল্লাহ বলবেন না। রহমতের দৃষ্টিতে পরের কথা, আল্লাহর রহমতের দৃষ্টি ছাড়া কিয়ামতের দিন কি নাজাত পাবে? এজন্য পুরুষ আমরা যারা আছি তারা হুঁশিয়ার। উল্টা হয়ে গেছে এখন ছেলেরা পরে টাকনুর নিচে কাপড় আর মেয়েরা পরে টাকনুর উপরে কাপড়। ওরা যত খুলতে পারে আর আমরা যত নামাইতে পারি, অবস্থা হয়ে গেছে এমন। ওই যে আমাদেরকে তারা যা শিখিয়েছে আমরা তাই করে যাচ্ছি। পোশাকের বিষয় ইসলাম যেমন উদার, আবার তেমনি ভাবে ইসলাম এ বিষয়ে একটা স্বতন্ত্র নীতি দিয়ে থাকে। এবং এই ইসলামের ড্রেস কোড যদি মুসলমানরা অনুসরণ না করে, তাহলে ওই সমাজের মধ্যে ইসলাম থাকে না। একটা সময় এই সমাজ থেকে ইসলাম আস্তে আস্তে দূর হয়ে যায়। একটা সময় সেই সমাজে ইসলাম এতটাই অপাঙ্ক্তেয় হয়ে যায় এবং এতটাই সেটা গুরুত্বহীন হয়ে যায় যে তখন মানুষ মনে করে যে ইসলাম পালন করাটাই হলো এটা অপরাধ। আমাদের সমাজে এখন অনেকটা এরকম হচ্ছে। এই যে পোশাকের স্বাধীনতা, যে যেমন ইচ্ছা তেমন পোশাক পরবে, এই কথাগুলো কিন্তু একদিনে আসে নাই। এই ধরনের পরিবেশ একদিনে তৈরি হয় নাই। এখন সময় এসেছে আপনি আপনার পোশাক আশাক, কথাবার্তা, চেহারা ইত্যাদির মাধ্যমে ইসলামকে প্রকাশ করার। ইসলামকে আপনি যত বেশি প্রকাশ করবেন তত বেশি আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্য এবং ইসলামের শক্তি বাড়িয়ে দিবেন। পরিবেশ নাই আপনার টাকনুর উপরে কাপড় পরিধান করা, সেখানে আপনি পরিবেশের বিরুদ্ধে বিদ্রোহ করে টাকনুর উপরে কাপড় পরবেন। পরিবেশ নাই দায়ী রাখার, বিদ্রোহ করে দায়ী রাখবেন। তাহলেই দেখবেন যে এভাবে নিজেদের স্বকীয়তা আমরা যত বেশি তুলে ধরতে পারবো তত বেশি ইসলামের সৌন্দর্য এবং শক্তি প্রকাশ পাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে।
আপনি চিন্তা করেন যে এটা কত বড় অপরাধ, এবং এই অপরাধের কারণটা হলো একমাত্র অমুসলিমদের অনুসরণ। আর এই অপরাধ সাধারণ অপরাধ নয়, এই অপরাধের পথ ধরে আস্তে 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 ইসলামের অন্যান্য জিনিসকেও খেয়ে ফেলে। একটা সভ্যতার নামে একটা অসভ্যতা নির্মাণ হয় এই পোশাক আশাকিগুলোর মাধ্যমে। একটা অসভ্যতা তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে অসভ্য সমাজকে আল্লাহ হেফাজত করুন। বলেন তো, এখানে অমুসলিমদের অনুসরণ ছাড়া কোনো কারণ আছে? আর কোনো কারণ? এভাবে 7টা গুনাহ আছে। এই 7টা গুনাহের বিরুদ্ধে আমরা যদি এখনই সোচ্চার না হই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি বলতে পারেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বিরোধিতা করে আপনি ভালোবাসেন, এই দাবিটা কেমনে করলেন আপনি? অমুসলিমরা আল্লাহর লানত প্রাপ্ত, আর আপনি প্রকাশ্যে তাদের অনুসরণ গুলো করে আপনি আল্লাহর লানত প্রাপ্তের অন্তর্ভুক্ত কেন হচ্ছেন বলেন? আল্লাহর লানত কি ভয় লাগে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়াকে কি ভয় লাগে না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে এই গুনাহগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আরো 4টা প্রকাশ্য গুনাহ এমন আছে যেগুলো কেবল প্রকাশ্য গুনাহই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ। যেগুলো কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহই নয়, বরং ইসলামের মূল কাঠামোকে নষ্ট করে দেওয়ার জন্য এই 7টা গুনাহই মূল দায়ী। কেবল ইসলামের কাঠামোকে যেগুলো নষ্ট করে দিচ্ছে এমন নয়, বরং সমাজ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে, গোটা দুনিয়া থেকে এই 7টা গুনার মাধ্যমে ইসলামকে আঘাত করা হয়, ইসলামের বিরুদ্ধে আঘাত করা হয়। এজন্য এই 7টা গুনাহ থেকে বেঁচে থাকা কেবল বেঁচে থাকা নয়, বরং এটা সভ্যতার লড়াই। অসভ্যতার বিরুদ্ধে, ওয়েস্টার্ন কালচারের বিরুদ্ধে নবীজির আদর্শকে বুকে ধারণ করা, অসভ্যতার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মাথা পেতে মেনে নেওয়া, অসভ্যতার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য কষ্ট ক্লেশ করা, অন্যের গালি শোনা। আর এর মাধ্যমে আল্লাহ আপনার ঈমান বাড়াবেন, এর মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা অবশ্যই উঁচু করবেন। আল্লাহ আমাদেরকে এই 7টা গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আবারও বলছি, এই 7টা গুনাহ কেবল গুনাহ নয়, এই 7টা গুনার মাধ্যমেই আমাদের সমাজে ইসলামকে আঘাত করা হয়। গোটা দুনিয়াতে 7টা গুনার মাধ্যমেই ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত করা হয়, এই 7টা গুনার মাধ্যমে। এজন্য এই 7টা গুনাহ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আল্লাহ আমাদেরকে বাকি 4টা গুনাহ নিয়ে আলোচনা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সবগুলো গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।